কি মালাইকারি খেলাম, জন্মান্তরে ভুলবো না। কি পাতুরি আর একটা ওয়েলকাম ড্রিঙ্কস। এইটা কিন্তু আমাদের বিরিয়ানি থালি, যেটা আমরা আজকে যেটা খাবো মানে ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে বিরিয়ানি থালি। যেটা শুনলাম 70 রুপিস, 75 রুপিস, সেখানে কিন্তু এটা নাকি 70 টাকা চাল ইউজ করে। বিয়ের রেশ কাটিনি, সেটা তোমরা আমাদের জুতো দেখেই বুঝতে পেরেছো। যাই হোক, বিয়ের পর এই ফার্স্ট টাইম আমি বাইরে বেরিয়েছি আবার ভিডিও করতে। আর আজকে যেখানে এসছি একদম কবজি ডুবিয়ে মানে আমরা বাঙালি থালি প্রচুর খেয়েছি, হ্যাঁ, মানে ভাত ডাল মাংস মাছ সব সাজিয়ে দেয়, বাট বিরিয়ানি থালি কজন খেয়েছো? হ্যাঁ, মাটন বিরিয়ানি, চিকেন চাপ দিয়ে থালি, মানে যেটাকে বলে হান্ডি মাটন থালি। এই থালিটা তোমাদের সামনে আজকে ইন্ট্রোডিউস তো করবোই, তার সঙ্গে একটা বাঙালি থালিও আছে যেটা তোমাদের দেখাবো। তো আজকে আমরা চলে এসেছি বারোয়ারি ভোজ, যেটা একদম আমি কী বলবো, মানে দক্ষিণেশ্বর বা ওই দক্ষিণেশ্বর থেকে যদি তুমি আদ্যাপীঠের দিকে আসো, আদ্যাপীঠের সামনে একদম একটু এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লোকেশানে, ডেফিনেটলি চলে আসবে। আর আমরা আজকে যেটা খাবো মানে ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে বিরিয়ানি থালি। আর আমার সঙ্গে রয়েছে টক শপ, যে মানে ওর শরীরটা একটু খারাপ, বাট আশা করবো খুব তাড়াতাড়ি ও রিকভার করে যাবে, এবং আমরা সবাই ওর পাশে আছি, কারণ আমরা প্রথম থেকে স্ট্রাগলটা দেখছি। তো আজকে একসাথে খাওয়া যাবে, আজকে একদম একসাথে খাওয়া যাবে। আর বিয়ের পর এই প্রথম বাইরে বেরোনো, মানে বলো কেমন কাটছে বিয়ের পর ফার্স্ট ভিডিও তোমার সাথে? বউ বাড়িতে, হ্যাঁ, বউ বাড়িতে রয়েছে, বউ জোর ভাঙতে গেছিলাম, বাপের বাড়িতে আছে এখন। এখনো রয়েছে, জোর ভাঙতে গেছিলাম, জোর ভেঙে আমি আজকে সকালেই ব্যাক করেছি, তুমি তো জানোই। ও কালকে ফিরবে, মানে ও কিন্তু ব্যাক করে সাথে সাথে আবার ভিডিও করার জন্য চলে এসেছে। মানে আমি ফোন করেছি, সাথে সাথে চলে এসেছে 1 ঘন্টার মধ্যে। কবজি ডুবিয়ে খাওয়া হবে, অনেকদিন আমরা বাইরে জমিয়ে খাই না, এবং আমরা রিসেপশনেও আমি ঠিক মতো খেতে পারিনি, বিয়েতেও প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, তাই খেতে পারি। আর নিজের বিয়েতে খাওয়া যায় না, বিশাল কষ্ট পেয়েছিলাম, বিশাল কষ্ট। তো আজকে সব উসুল করবো, যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। চলো যাওয়া যাক, আর বারোয়ারি খাওয়া বাঙালি থালি, বিরিয়ানি থালি, চলো। তো আমরা বসে পড়েছি, আর সব থেকে বড় কথা হচ্ছে মেনু কার্ডটা অসাধারণ দেখতে, এবং আমার বিয়ের স্টাইলে পুরো একদম মানে কি সুন্দর। আমি মেনু কার্ডটা দেখাই, থালিগুলি লেখা আছে কি সুন্দর এখানে পরপর। এইখানে স্টার্টিং থালি যেটা শুনলাম 70 রুপিস, 75 রুপিস, সেখানে কিন্তু এটা নাকি 70 টাকা চাল ইউজ করে, মানে এটা একটা অনেক বড় মাপের বিষয়। তো আমরা দেখবো সেটা অবশ্যই কতটা সত্য, বাট এখানে 75 টাকা থেকে শুরু করে 899 অবধি থালি রয়েছে, মানে এটা অনেক একটা বড় ব্যাপার। তো 899 থালিতে যা যা রয়েছে 899 কিন্তু ওটা আনলিমিটেড পাবে, আবার এটা একটা বেশ বড় বিষয়। তো যাই হোক, আমাদের থালিটা আসছে, তার আগে আমরা কাটলেট খাই। kind of vegetable chop, সাথে হালকা একটু ম্যাগির মশলা ইউজ করা আছে। সো যেটা বলছিলাম আমাদের বিরিয়ানি থালিতে এখানে চলে এসেছে মাটন হান্ডি বিরিয়ানি, চিকেন চাপ, সঙ্গে থাকবে রায়তা, মিষ্টি, আর পাতুরি রয়েছে, ভেটকি পাতুরি, আর একটা ওয়েলকাম ড্রিঙ্কস। এইটা কিন্তু আমাদের বিরিয়ানি থালি, যেটা বলছিলাম তোমাদের। আর এখানে রয়েছে বাঙালি থালি, যেখানে রয়েছে ভাত ডাল, আলু ভাজা, ভেটকি পাতুরি, ধোকার ডালনা, মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, দই, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আরে তো জোর যাবে, হ্যাঁ বুঝা। থালিতে মেনলি যেগুলো রয়েছে সেগুলো রয়েছে ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, ধোকার ডালনা রয়েছে, গলদা চিংড়ি, মালাইকারি, এই হচ্ছে মাছের সাইজ, পাতুরি রয়েছে, আর সঙ্গে খাসির মাংস রয়েছে, চাটনি রয়েছে, দই রয়েছে, মিষ্টি রয়েছে, আর ডাল রয়েছে। আর এখানে যেটা রয়েছে হান্ডি মাটনের একটা যে কম্বোটা, যেটা বলছিলাম বিরিয়ানি থালি, বিরিয়ানি
চাপ, তার সাথে রায়তা, তার সাথে মিষ্টি, আর পাতুরি পাতুরি ওখানে পাতুরি রয়েছে, আর রয়েছে এখানে ওয়েলকাম একটা। ড্রিঙ্কস রয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কসটা ফার্স্টে খেয়ে দেখো কি দিয়েছে। ঠান্ডা না অতটা ঠান্ডা নেই, বাট ঠিক আছে আমার জন্য দরকার, আমি ঠান্ডা একদম একদম। খেতে পারবো না এখন। তো ম্যাঙ্গো জুস দিয়েছে, আমরা একটু ভাত নিয়ে নিই। আর ভাতের সাথে কিন্তু ঘিও দেয়, আমরা ঘিটা নিয়ে নিই ঘিটা নিয়ে আজকে। নিই, এক্স্যাক্টলি তাই। আলু ভেঙে নিয়ে অল্প অল্প করে সব কিছু দেখাচ্ছি, হ্যাঁ। মানে এত খাবার তো বুঝতেই পারছো, খাওয়াটা পসিবল না, সবাই মিলে খেতে হবে একসাথে। আমি লেট করছি না। ব্যাস। ডালটা একদম ঘরোয়া হয়েছে, বাড়িতে আমরা যেরকম বেসিক্যালি ডাল খাই, হোটেলের ডাল কিন্তু নয় এটা। নেক্সট আইটেম আমরা নিচ্ছি এখানে ধোকার ডাল না। ধোকা আমি বেসিক্যালি অত খাই না, কারণ লাইফে প্রচুর ধোকা খেয়েছি। তো এখন আর ধোকা খাওয়ার বিষয় নেই, বিয়ে হয়ে গেছে। ধোকার যে বিষয়টা, বেসিক্যালি রেস্টুরেন্টগুলিতে দোকানে প্রচণ্ড মিষ্টি করে ফেলে। মিষ্টি ব্যাপারটা একদমই নেই। মিষ্টি ব্যাপারটা একদম নেই। আর আমি পার্সোনালি রান্না খুব একটা মিষ্টি পছন্দ করি না। যেখানে এই ধোকাটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ধোকা, মানে খাবারের দিক থেকে। তবে অভিদা একটা জিনিস আমরা যখন খেয়ে বলি খাবারটা একদম ঘরোয়া বাড়ির মতো, কমেন্ট করে যে রান্না যদি ঘরোয়া বাড়ির মতনই হয় তাহলে আমরা বাড়িতেই খাবো, রেস্টুরেন্টে কেন খাবো? এই বিষয়টা নিয়ে কী বলবো? যারা যারা ধরো হাজবেন্ড ওয়াইফ যারা কাজ করে বা বাইরে ধরো কাজ করছো, রান্না বান্নার সময় পাচ্ছ না, তাদের জন্য তো অবশ্যই এটা সুবিধা না, মানে বাড়িতে তোমরা রান্না করতে পারছো না, সেই হিসেবে তোমরা এলে সুইগি জোম্যাটোতে এখান থেকে অর্ডার করে দিলে তোমাদের হোম ডেলিভারি পৌঁছে যাবে, বা এমনিও এরা নিজেরা হোম ডেলিভারি নেয়, তো তোমরা একটা কল করে দিলে তোমাদের ওই টাইমে তফাৎটা কোথায় জানো তো? রেস্টুরেন্ট ফ্লেভারের খাবার খেতে গেলে তুমি সপ্তাহে একদিনই খেতে পারবে, প্রত্যেকদিন খাওয়া সম্ভব না। আর এই ফ্লেভারের খাবার খেতে গেলে তোমার প্রত্যেকদিন খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। যেমন ডাল আর ধোকাটা এখন কিন্তু খেয়েছি, এটাই আমি বলছি যে ডেলি রুটিনে যেরকম আমরা যেরকম পাইস হোটেলগুলিতে খাই, মানে কাজ থেকে ফেরার পর, মানে একদম টোটালি ওরকম রান্না আমরা মানে রেস্টুরেন্টে খেলে যেরকম শরীরে একটা স্বাভাবিক একদম। চাউমিন প্রতিদিন খেলে শরীরের পক্ষে একটা ইয়ে হতে পারে, বাট এটা খেলে শরীরের পক্ষে কোনো ক্ষতিকারক নয়, আর একদম ঘরোয়া রান্না, একদম বাড়ির মতো করে খেতে পারে। সো অভিদা খায় না, হ্যাঁ ঠিক আছে। আমার ওখানে 2 পিস চিংড়ি আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা যেহেতু 1 পিস ছিল, হ্যাঁ। 1 পিস আমাদের ছোট সাইজ যদি হয়ে যায় আচ্ছা। কোনোদিন, তখন আমরা আমরা দুটো পিস। দিই। আচ্ছা আচ্ছা, বাহ। পোলাও চলে এসছে আমাদের খাসির মাংস খাওয়ার জন্য, বাট এখানে আমি দেখাই মেন ফোকাস যেটা, আমি চিংড়ি মাছ, চিংড়ি মাছ, গলদা চিংড়ি। চিংড়ি মাছটা আমি খাই না কারণ আমার অ্যালার্জি রয়েছে আপাতত। চিংড়ি মাছের রিভিউটা অর্পণের মুখ থেকে শুনে নেওয়া যেরকম। মালাইকারি, ঠিক গ্রেভি, গ্রেভি খাও তো, মিস করো না, মিস করো না গ্রেভিটাকে। পুরো একদম মুখের মধ্যে পুরো নারকেলের যে দুধ, ওই ফ্লেভারটা, হ্যাঁ একটা সুইটনেস নারকেলের সঙ্গে সঙ্গে একটা ক্রিমি টেক্সচার দিচ্ছে। এরকম চিংড়ি মালাইকারি আমি প্রথম আমি প্রচণ্ড ঠিক। আমি একটু দেখাই গ্রেভিটা, গ্রেভিটা আমি যদি দেখাই তোমাদের তোমরা বুঝতে পারবে কতটা ঠিক। দেখো গ্রেভিটা, উপরে অয়েল আর গ্রেভিটা দেখো কতটা ঠিক, মানে এই গ্রেভিটা দিয়ে তোমার মোটামুটি 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, বেস্ট। মানে ওই তো বললো যে এরকম মালাইকারি আমি কোনোদিন খাইনি, সিরিয়াসলি, মানে বাড়িতেও আমি খাইনি কোনো। বাড়িতে এরকম মালাইকারি
আর আমি যেহেতু এই এলাকাতেই থাকি, তো আমার এলাকায় এত সুন্দর একটা দোকান হয়েছে যারা ভালো খাবার দিচ্ছে, ভালো কোয়ালিটির খাবার দিচ্ছে, এটা ভেবে খুব ভালো লাগছে। এখন না সবাই কম্পিটিশনের মার্কেটে ওই একটা দিয়ে দেবে, আনলিমিটেড পাওয়া যায়, তোমরা এসে খাও, আনলিমিটেড কোয়ালিটিটা কিন্তু এখানে quality নেই। আনলিমিটেডের সাথে সাথে যে কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুর দিকেই নজর দিতে হয়, সেটা কিন্তু এরা দিচ্ছে সিরিয়াসলি। কি মালাইকারি খেলাম, জন্মান্তরে ভুলে দারুণ লেগেছে আমার মালাইকারিটা, লিটারালি সিরিয়াসলি দারুণ লেগেছে। তো বুঝতে পারছো, আমি তো চিংড়া খাই না, কিন্তু আমার সিরিয়াসলি গ্রেভিটা থেকেই মানে ভাত দিয়ে সাথে মুড়িকে মনে হচ্ছিল গ্রেভিটা না দরকার হচ্ছে মেন, হ্যাঁ। এরকম ভাবে নাও, নিয়ে পাতে ঢালো, শুধু শুধু খাওয়া। শুধু শুধু নাও। রাইস আনবো? না না রাইস লাগবে না, আপনার তো লাগবে না, না পরে কবিতা চলো, পোলাও মটন কষা আর পোলাও নিই। পোলাও দিয়েছে দিদি আমাদের টেস্ট করার জন্য। পোলাওটা পোলাওটার কালারটা কিন্তু কালারটা জবরদস্ত আছে একদম। একদম। আর তুমি আমি একটু ভাতই নেবো কারণ আমি পোলাও খাই না, পোলাও খাও না, তাও অল্প একটু টেস্ট করো। সামান্য, ব্যাস এলাচ আছে, এলাচ আছে। ব্যাস মাটন কষা পোলাওয়ের সাথে পোলাওয়ের সাথে মাটন কষা। পোলাওটা দেখছি কিন্তু রোজা এই হচ্ছে মাটন কষা, আমার কষা। আর এটা এটা তো দেখে কিন্তু আমার বেশি রিচ মনে হচ্ছে না, right? ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। 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 আমার গ্রেভিও দিয়ে দিলাম। এটা বেশ একদম। ছোট ব্যাপার রয়েছে। চলো আমি পোলাও অত লাভার নই, খেয়ে দেখি। মিষ্টি নেই, পোলাও যেটা মিষ্টি হওয়ার থেকে সেটা নেই, ভালো লাগলো। খাবারে মিষ্টি খুব অল্প ইউজ করেছে প্রত্যেকটা খাবারে, এটা খুব ভালো লাগলো। এবং মাটনটাও কিন্তু অতটাও ঝাল ঝাল না, স্পাইসি না, Spicy নয়, Exactly, একদম। পাতলা, ওই সেই সোকল্ড ঘরের মতো। একদম। ওই কার এখানে রয়েছে মাটনটা দেখাই, ভাই সফটনেসটা কি দাদার তো একদম সলিড পিস, আমার তো চর্বি piece। মানে এই হচ্ছে বিকাশ দার ওখান থেকে খাওয়া হয়ে যাচ্ছে মাটন দেখে, একদম না। চলো আমি তো ভাত দিয়ে একটু মাটন কষা খাবো। ভাত দিয়ে কিন্তু আসলে মজা। এর সাথে মটন কষা, তার সাথে মটন নিয়ে তার সাথে পেঁয়াজ ভেজে দেবে। অনেকদিন পর এরকম একটা ভালো রান্না ভালো লাগবে তো। আবার কাছে গেছে। কাছাকাছি জায়গায় এখানে বউকে নিয়ে আসতেই হবে। একদম সিরিয়াসলি হ্যাঁ, নিয়ে এসো। যারা যারা একদিন মা বাবাকে ছুটি দিতে যাও, মা বাবাকে নিয়ে এখানে চলে এসো, মানে তাদেরকে অ্যাটলিস্ট খাইয়ে দিও এখানে। একদিন ছুটি হলো, খাওয়াও হলো, সব কিছু একসাথে হয়ে যাবে। আমার একটা দুঃখ, তোমার মা বাবা যায় না আমার সঙ্গে, পায়ে ব্যথা, সে কারণে বউকে নিয়ে আসবো, খাবো দাবো, মায়ের জন্য নিয়ে যাবো। গলদা চিংড়ি আমার ডিপার্টমেন্ট ছিল, প্রাথমিকটা তাহলে অভিধার ডিপার্টমেন্ট হোক। ওকে, ও ভাই জাস্ট কালারটা একটু কালারটা আমি তো একটু নেবো, নিয়ে খাবো। একদম সর্ষেটা ঝাঁজ হয়েছে। একটু ক্লোজে আয় বাবা, ক্লোজে আয়। এখানে রয়েছে আমাদের বিরিয়ানিটা যখনই খুলেছিল না, মানে একটা দুর্দান্ত গন্ধ ছাড়ছিল। আলুও পড়ে গেছে, আর এখানে মাটনের পিসও পড়ে গেছে। এখানে আমরা আলু আর মাটনের পিস পেয়ে গেছি আমি।
বিরিয়ানি নেওয়া কমপ্লিট। রাইসটা পুরো সাদা সাদা। চর্বি এখন সবই চর্বি পাচ্ছ। চর্বি পাচ্ছি সেটা। আর আমি সব সলিড পিস। আর এখানে আমি এটা দেখাই, চাপ, চিকেন চাপ 1 পিস, এরকম 2 পিস চিকেন চাপ, আর গরম ভাই। ঠান্ডা গরম আছে, অনেকক্ষণ আগে দিয়েছি। ওয়াও, চলো আমরা এটা ভাগ করে নেবো। ভাগ করে নিই, হ্যাঁ, কারণ আমি একটুখানি বাকিরা গ্রেভিটা রয়েছে। নিয়ে নিই। গ্রেভিটা দেখেছো থকথকে ব্যাপার রয়েছে না? এই হচ্ছে চিকেন চাপের চিকেন আর গ্রেভি। ফার্স্ট টাইম একটু বিরিয়ানিটা ট্রাই করি। একদম। লাইট বিরিয়ানি, খুবই লাইট বিরিয়ানি। এবং দেখলে খুব স্পাইসি মনে হলো, মশলাদার নয়, লাইট বিরিয়ানি। বাট এই চিকেন চাপের গ্রেভিটা দিয়ে যখন বিরিয়ানিটা মিক্স করে খাবে, আলাদা স্বর্গে নিয়ে যাবে মানুষটা। চাপটা গরম গরম, তার মধ্যে চিকেন চাপের মধ্যেও একটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে, আর সঙ্গে বিরিয়ানিটা মানে এখানে কিন্তু ওভারঅল সমস্ত কিছুতে মানে বেশি ঝাল নয়, কোনোটাই স্পাইসি একদমই নয়। প্রত্যেকের জন্য ভালো করে মাটনটা আছে, চর্বি পড়েছে। তুলো তুলো, ওকে। সো চর্বি দিয়ে আর আলুটা কিন্তু বেশ ছোট্ট একদম। একদম। এখানে ক পিস আলু আর ক পিস ইয়ে থাকে? 3 পিস মাটন আছে। 3 পিস মাটন, 3 পিস মাটন, 2 পিস আলু, সঙ্গে চিকেন চাপ, রসগোল্লা 3টে, রায়তা। আমরা রায়তাটা একটু ট্রাই করবো ডেফিনেটলি, কারণ এই বিরিয়ানিটা রায়তার সঙ্গে যাবে আই গেস। তুমি কি পার্সোনালি মানে প্রেফার করো রায়তার সঙ্গে বিরিয়ানি? রায়তাটা আমি অতটা আমিও পছন্দ করি না। হ্যাঁ, বিকাশদা করে। একদম পিওর টক দই, কোনো জল মেশানো নেই, মানে দেখেই মনে হচ্ছে ঘন ব্যাপারটা যে ঘন করে বুঝে রয়েছে। আর আলুটাও কিন্তু বেশ নরম। তবে রায়তা ছাড়াই ভালো লাগলো। রায়তাটা বিরিয়ানিটা খাওয়ার পর তোমরা খাও, যারা যারা রায়তা খেতে পছন্দ করে তারা রায়তা দিয়ে খাও। আমি এটা পার্সোনালি পছন্দ করি, হ্যাঁ, শুধু বিরিয়ানি। আমি তো অ্যাকচুয়ালি চিকেন চাপও পছন্দ করি না, বাট এখানে চিকেন চাপের সঙ্গেও খেতে ভালো লাগছে। চিকেনটা সেই লেভেলের সফট আছে। ওই অভিদার কাছে পিসটা রয়েছে, ওটা অভিদার দেখা। এই যে জাস্ট টানলেই খুলে বেরিয়ে চলে আসছে। আমার কাছে কিন্তু এই রেস্টুরেন্ট অনেকটা এগিয়ে থাকবে বাঙালি খাবারের দিক থেকে, এবং সঙ্গে সঙ্গে বিরিয়ানি থালির দিক থেকে। বাট পার্সোনালি আমার এখানে আজকে সব থেকে বেশি যে আইটেমটা ভালো লাগে সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এরকম চিংড়ি মাছের মালাইকারি আমি কোথাও খাইনি ভাই। ডেফিনেটলি এই চিংড়ি মাছের মালাইকারি খেতে গেলে তোমাদের হয়তো এখানেই আসতে হবে। কলকাতাতে কোথায় পাওয়া যায় আমি জানি না এরকম চিংড়ি মাছের মালাইকারি, বাট এখানে তোমাকে আসতেই হবে ভাই। হে বলবে যে না হ্যাংলাবাদ যেটা বললো, সঙ্গে সঙ্গে টকশকের কেমন লাগবে? টকশকের চিংড়ি মাছের গ্রেভিটা তো আমি বললাম, মানে বাড়িতে আজ পর্যন্ত মা রান্না করেছে, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা আমি খাই, মানে গ্রেভিটা আমি খাই, চিংড়ি মাছটা খেতে পারি না। কিন্তু গ্রেভিটা সিরিয়াসলি এরকম গ্রেভি আমি খাইনি। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে রয়েছে চাটনি, আর আজকে রয়েছে পাপড় ভাজার চাটনি। প্রপার লোকেশন হচ্ছে আদ্যাপীঠ রয়েছে সামনেই, আর এটা হচ্ছে 34 বাস স্ট্যান্ড। একদম তোমরা যদি মানে টুয়ার্ডস দক্ষিণেশ্বর হয়ে আসো, দক্ষিণেশ্বর থেকে
যে কোনো টোটো পেয়ে যাবে, রিক্সা পেয়ে যাবে, বলবে 34 বাস স্ট্যান্ডে নামবো। 34 বাস স্ট্যান্ডের একদম গায়ে। ডেফিনেটলি আসো, এখানে আসো এবং বাঙালি থালিটা তো ট্রাই করবে, সঙ্গে বিরিয়ানিটাও ট্রাই করো। আমরা এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মিষ্টি দই। আসল জিনিস। এখন মিষ্টিও খেতে হবে। ভোরবেলা মিষ্টি খাওয়া স্টার্ট হয়ে গেছিল তোর ওই যে দধিকর্মার থেকে দধিকর্মা না, অধিবাস হাত কাঁপছে কিন্তু এবার। আচ্ছা দইটা সেরা এটাও সেরা গেল। আমি খেয়ে দিই, ওইটা দিয়ে দিয়েছে, ঠিক আছে আমি খাচ্ছি একটুখানি। ওই রসগোল্লা খাই না তো, স্পঞ্জ রসগোল্লা। বাট সত্যি কথা একবার হলেও খেতে হবে। আর যারা হ্যাংলাবাস থেকে দেখছো, টকশপের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর সঙ্গে সঙ্গে কন্টেন্ট দেখার জন্য। ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য ডেফিনেটলি খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ কামনা করি, কি বলে ওটা আমরা সুস্থ আরোগ্য কামনা করি। হ্যাঁ, আমি ভেবেছিলাম আমাদের সিরিয়াসলি কিছু হয়েছে, বাট এমন কিছু হয়নি। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। যা আছে তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। দাম নিয়ে আমি বলে দিলাম, খেতে খাওয়ার টেস্ট এরকম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে হ্যাংলাবে যেমন টকশপের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকে বেল আইকনটা প্রেস করে ওখানে অপশন তিনটা অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ। নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে। মনে রাখবে হ্যাংলামি কোনো সীমা নেই।